গোয়াতে যাওয়ার 100 বছরের প্ল্যান আজকে আমাদের সার্থক হলো। আমাদের পুরো পঙ্গপাল থাকার জন্য একটা বুক করে নিলাম ভিলা। প্রথমদিন চলে গেছিলাম আশপাশের মার্কেটে একটু ভিজিট করতে। এখানে জামা কাপড়ের কালেকশন দেখে তো পুরো মাথায় ঘুরে গেছিল। আর সেকেন্ড দিন চলে গেছিলাম আমরা আঞ্জুনা বিচে। গোয়াতে গেছি তো সেই মজা কইরা, কিন্তু বাড়িতে ফিরবো ফকিন্নি হইয়া। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। এই দিনটার জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিলাম। ফাইনালি যাচ্ছি আমরা কালকে গোয়া যাওয়ার জন্য আমার মনের মধ্যে যে কেমন লাড্ডু ফুটছিল তোমাদের আর কি কব। 300 টাকা জামা পরে বড় লোক লাগছে। মানে জুডো থেকে অফারে পেয়েছিলাম 300 টাকা। আমি ভাবিনি যে 300 টাকা ভাই এতটা কমে আমি পাবো। আবার আমি শুনে আইসি কবে দেবে অফার, আগস্টে। এক্সাইটেড ফাইনালি যাচ্ছি বল। কিন্তু আমার একটাই টেনশন, আমি প্লেনে উঠে বমি করবো না তো? হ্যাঁ বমি করবি, জানলা দিয়ে মুখ বার করে বমি করে দিবি। আর আমার একটাই টেনশন, আমার সাথে যাচ্ছে গাউটি পান্না না করলে খুব ভালো হয়। আর এদিকে আমি আর রিঙ্কি দুজনে প্র্যাকটিস করছিলাম যে ওখানে গিয়ে কিরকম রিলস বানাবো। খাবার দিয়ে আর পাচ্ছি না রে, খুব কষ্ট হয়ে গেছে গাইজ। এই জন্য বলি কারোটা দরকার ছিল। বিশ্বাস করো আমাদের মনের মধ্যে একটা আলাদা রকমের পুলক জাগছিল। বিশেষ করে তো আমার প্রথমবার যাচ্ছি গোয়া, তার উপর আবার ফ্লাইটে, একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট। কিন্তু যতই এক্সাইটমেন্ট থাকুক না কেন, মনের মধ্যে কিন্তু একটা ভয় রয়েছেই। বাড়ি ফিরবো যখন, তখন আমার অ্যাকাউন্টে মাসি ঘোরাঘুরি করবে, ঝুল পড়ে যাবে। আমি মানে সবাই জিজ্ঞাসা করছিলাম ঋষে কি আমি লাইভে আসতে পারবো না প্লেনে উঠে? প্লেনের মধ্যে লাইভ আসবি? হ্যাঁ নেটওয়ার্কও থাকবে, নেটও থাকবে, সব থাকবে। টাওয়ার বসানো থাকে প্লেনে। মানে যাদের 1 মিলিয়ন ফলোয়ার্স তাদের জন্য আমার ড্রিম প্লেসের মধ্যে কিন্তু এই একটা ড্রিম প্লেস যেখানে আমি যাচ্ছি। আর এদিকে একবার শুধু আমারে দেখো, আমি শুধু ভাবছিলাম প্লেনটা যদি একবার ভাঙে পড়ে তখন আমি কি করব। মাথা ঘুরাচ্ছে আমার। কিছুক্ষণ যাওয়ার পর ভাবছিলাম যে কিছুই হবে না, আমি নিজে এসে গাউটি মার্কা একটু বেশি ভাবে নিচ্ছিলাম। বিস্কুট একটা কৌটো পেয়ে গেছি। আমরা বাঙালি বস, খাওয়ার পর প্লেনে উঠেও ঘুম দেওয়া লাগবে। এই কারোকীর্তি করতে করতে চলে এসেছি আমরা গোয়ার এয়ারপোর্টে। এখন টপলা টপলি নিয়ে চলে যাবো আমাদের ভিলাতে। আমরা ফাইনালি পৌঁছে গেছি গোয়াতে, আর এখন দাঁড়িয়ে আছি গোয়ার এয়ারপোর্ট। আমার মুখের ভাব দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। आज से हम लोग सब हिंदी में ब्लॉग शुरू करूंगी। আর হিন্দি কথা প্লিজ তোমরা ইগনোর করো, নাহলে যেটুকু তোমরা হিন্দি জানো সেটুকু তোমরা গুলায় খাবা। आज से मैं हिंदी में ब्लॉग करूंगी। बांग्ला नहीं बोलोगे कब? आज से मैं हिंदी में ब्लॉग शुरू करूंगी। ठीक बोली सी। ওর ওই পিন্ডি সরকার হিন্দি আমরা সব ইগনোর কইরা ঘুরে দেখছিলাম ভিলাটা, কে কোন ভালো রুমটা আগে নেবে। সবার রুম চুজ কইরা আমরা খাইতে বসে পড়ছিলাম, কারণ সকাল থেকে কিছু ঠিক করে খাই নাই। পেটের মধ্যে যা সুসো দৌড়াচ্ছিল তোমাদের আর কি কব। এদিকে আমি একটু ঘুমাইছিলাম, লিলিতে এসে আমার সোহের মধ্যে পুরো জলটাই ঢালে দিচ্ছে। এত জ্বালায় আমার বলার মতন না। এইদিকে ওরা করছিল ভিডিও, আর এদিকে আমার শরীরে কোনো এনার্জি নাই, তাই ভ্যাটকায় বসে বসে ওদের দেখছিলাম। রাস্তায় যেতে যেতে একটা ক্যাফে দেখেছিলাম, ফার্স্টে আমরা ওখানেই চলে গেছিলাম। তোরা আসতে বলি না, কি শুরু করছিস তোরা? কোথায় এসছিস? আমরা এখন অ্যাডাল্ট, ডু নট ভিডিওগ্রাফি, আস উই আর অ্যাডাল্ট। এরা যে মদের মধ্যে কিসব আইসক্রিম মিশাই টিশাই খায় কিটা জানে। হ্যাঁ খেয়ে দেখ তুই, একটু দাও ওকে খাক। দে তো ওদি না, আগে বলো দে তো না। মিষ্টি? ও দে তো আরে না খেতো না, আইসক্রিম ফ্লেভার বলছি। বৌদি বিচ্ছিরি আরে তো গন্ধ তো। আমি সবাইকে বলছিলাম যদি আমাদের ঠাকুরনগরের যদি গোয়ার মতো হতো কত ভালো হতো। সবকিছু এখানে ওপেনলি করা যাচ্ছে, খাওয়া যাচ্ছে, ঘোরা যাচ্ছে, কতই না মজা হতো। কিন্তু খেয়ে আর সম্ভব না, এই আশাটা মনের মধ্যে চাপে ওখান থেকে বেরোয় পড়লাম। তারপর চলে এসলাম আর একটা ক্যাফেতে, ওখানে বসে আমরা চাটা খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই একটা 4 চাকা বুক করেছিলাম, ওইটা নিয়ে আমরা প্রথম দিন ঘুরেছিলাম। কারণ প্রথম দিন এসে আমরা কোনো স্কুটি পাইনি, তাই আমরা স্কুটিতে ঘুরতে পারিনি। আর তোমাদের কি বলবো গাইস, এই জামাগুলো দেখে আমি রীতিমতন ফিট পড়ছি। আমাদের শ্যামবাজার প্ল্যানেট কি কালেকশন আসছে, তার থেকে 1000 গুণ সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে। যা দেখছি তাই দেখে আমি মনে ফিট পড়ে আসছি। প্রথম দিনটা আমরা মার্কেট করে বিচের পাশে ঘুরে টুরে কাটিয়েছি। কটা বাজে? 2টো বাজে তো, ঘুরতে যাবি না? এটা হচ্ছে গোয়ার সেকেন্ড দিন। তো আমি অর্ধেক রেডি হয়ে গেছি, আর আমার বেচারা পর বুঝতেই পারছিল না যে কি জামা পরবে। এখন আমার মেকআপ করা হয়ে গেছে, ভাবছি এই কানেরটা পরবো। এটা আমাকে দিয়েছে তনুকা, ও মাঝে দিল্লি গেছিল, আমার জন্য নিয়ে এসেছিল। ভালো লাগছে, বাট এই আউটফিটের সাথে কি যাবে আমার? ট্রাই করে দেখি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখন সব বেরিয়ে পড়বো বিচে যাওয়ার জন্য। हम लोग रेडी होकर अभी बाहर बेराऊंगी। আমরা সবাই সেকেন্ড দিন চলে গেছিলাম আঞ্জুনা বিচে। আর আঞ্জুনা বিচটা এতটাই সুন্দর ছিল, তোমাদের আর কি বলবো, যারা গেছো তারা তো অবশ্যই জানো। আমার তো প্রচুর ভালো লেগেছে। সামনেই সমুদ্র, পাড়ে সবাই বসে গল্প করছে, আড্ডা মারছে, হ্যাং আউট করছে, চিল মারছে, একটা আলাদাই ভাই। আমারে তোমরা যদি জিজ্ঞাসা করো তোমার পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে, আমি এক কথাই কয়ে দেবো যে আমার সমুদ্র ভালো লাগে। কারণ সমুদ্রের মতন শান্তি আমি কোনো জায়গায় পাই না। তোমাদের কোনটা পছন্দ, পাহাড় না সমুদ্র? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেকেন্ড দিনটা কিন্তু আমরা
সেরকম কোথাও ঘুরতে যাইনি, আমরা কিন্তু এই অঞ্জনা বিচেই বসেছিলাম। আর এখান থেকে কোথাও যেতেও ইচ্ছা করছিল না, এত সুন্দর ভিউ। জানি আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু যাবো, এখনো হাতে 4 দিন টাইম। আর এদিকে লিদি আমরা কি ইনোসেন্ট হয়ে করছিল। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের পিছনে পিছনে যারা চলে এসেছিল তারা তো এগুলো চালাচ্ছে, ওখানে দেখো ভিডিও করছে, ফটো তুলছে, মানে কি বলবো আর তোমাদের। আমরা কিন্তু ওই দিন বিচের পাড়ে শুধু সিল মারছি আর খাইয়ে গেছি। সত্যি কথা বলতে সব জায়গায় খাবার দাবার আমার ভালো লাগেনি। যদি সেরকম ভালো রেস্টুরেন্ট বেঁচে খাওয়া যায় তাহলে খাবার দাবার তোমরা টেস্টি পেয়ে যাবে। এখানে খাবার দাবার আমার ভালো লেগেছিল। আর এইদিকে 2 বান্দরের নাচ খানে একবার দেখো। আমরা পয়সা দেবো, পয়সা। রিঙ্কি এমন ভাবে খ্যাক করে উঠলো, সবাই মিলে উঠে এনে নাচ করা শুরু করে দিয়েছিলাম। ওখানেও আমাদের নাচ করে হয় নাই, তাই বাড়িতে গিয়েও আমরা সেই লেভেলে নাচ করা করছিলাম। আর এদিকে ঋতিকাতে শেখাচ্ছিল আমাদের নাচের স্টেপ। যাই হোক, আমার ভিডিও ছিল এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।